শর্ট ভিডিও নাকি আবার ভাইরাল হবে না, এবার প্রত্যেকটা শর্ট ভিডিও হবে ভাইরাল। সবার প্রথমে তোমরা এখানটায় দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করছি, আমার ভিডিওগুলো কেমন সুন্দর ভাইরাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? শর্ট ভিডিও আপলোড করলেই ভাইরাল, বাট তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তার কারণ কি, তোমরা শর্ট ভিডিওকে আপলোড করার সঠিক মেথড জানো না, কেমন শর্ট ভিডিও করা উচিত সেগুলোও তোমরা জানো না। অথচ দেখো তো, আমি তোমাদের দেখাচ্ছি রিফ্রেশ করতেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ বেড়ে যাচ্ছে, রিফ্রেশ করছি ভিউজ বাড়ছে। বুঝতে পেরেছো? আমরা অনেক শর্ট চ্যানেলে কাজ করি, তার মধ্যে থেকে তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি এখন। বুঝতে পেরেছো? তোমরা কত কত ভিডিও আপলোড করে ফেলেছো কিন্তু কোনো কিচ্ছু বুঝতে পারছো না। ঠিক আছে, তো এখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছে তোমাদেরকে আমি দেখাবো। দেখো 5 মিনিট হয়ে গেছে ভিডিওটা আপলোড করে দিয়েছি, কিন্তু কোনো ভিউজ কিন্তু আমার আসেনি। তারপরে কিছু সময়ের মধ্যেই দেখো 12 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে 10,000 ভিউজ কিন্তু চলে এসছে আমার এই ভিডিওটার মধ্যে। বুঝতে পেরেছো? 10,000 প্লাস ভিউজ কিন্তু আমি মাত্র 12 ঘন্টার মধ্যে পেয়ে গেছি। বুঝতে পেরেছো? তারপরে একদিন হয়ে গেছে, একদিনের মধ্যে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে 1,09,000 প্লাস ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি। বুঝতে পেরেছো? তো এমন সুন্দরভাবে ভাইরাল করছি আমরা ভিডিওকে, বাট তোমরা পারছো না। বুঝতে পেরেছো? 689 সাবস্ক্রাইবার অলরেডি হয়েও গেছে। বুঝতে পেরেছো? দেখো তারপরে দেখো এখানটায় 3 দিন হয়ে গেছে, 3 দিনে 6,40,000 প্লাস কিন্তু আমার ভিডিওতে ভিউজ চলে এসছে, 22,000 লাইক পেয়ে গেছি, 3,600 প্লাস কমেন্ট পেয়ে গেছি। তার মধ্যে দেখো 6,000 সাবস্ক্রাইবারও কিন্তু অলরেডি পূরণ করে ফেললাম, 1.2 মিলিয়ন ভিউজ হয়ে গেল মাত্র 5 দিনের মধ্যে। 5 দিন 6 ঘন্টা হয়েছে, 1.2 মিলিয়ন ভিউজ কিন্তু আমার এই ভিডিওর মধ্যে হয়ে গেছে, এবং 96,000 প্লাস কিন্তু আমি লাইক পেয়ে গেছি। দেখতে পাচ্ছ? তারপরে দেখো 7,000 প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে, এবং 1.5 মিলিয়ন মাত্র 6 দিনের মধ্যে কিন্তু হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এমন সুন্দরভাবে আমরা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখতেই পাচ্ছ। রিফ্রেশ করতেই ভিডিওতে ভিউজ বাড়ছে। বুঝতে পেরেছো? দেখো রিফ্রেশ করতেই ভিউজ বাড়ছে, 48 ঘন্টা ভিউজ, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো এখন লাস্ট 60 মিনিটে 10,000 প্লাস ভিউজ আসছে। বুঝতে পেরেছো? আর 2,94,000 প্লাস ভিউজ কিন্তু আমার লাস্ট 48 ঘন্টায়। রিফ্রেশ করতেই ভিউজ বেড়ে যাচ্ছে, রিফ্রেশ করছি 60 মিনিটে ভিউজ বাড়ছে, 48 ঘন্টায় ভিউজ বাড়ছে। দেখতে পাচ্ছ? এরকম তোমাদের সাথে কি হচ্ছে? এরকম তোমাদের সাথে কিন্তু হচ্ছে না। তারপরে এখানটায় দেখো, এদিকে তোমায় দেখা যাচ্ছে এই আরেকটা ভিডিও। ঠিক আছে, এখানটাতেও কিন্তু ট্রিক লাগিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। বুঝতে পারলে? দেখতেই পাচ্ছ, ট্রিক লাগালে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আমরা সঠিক মেথড জানি, সেই জন্য আমরা ভিডিওকে ভাইরাল করতে পারছি। বাট তোমরা সেই সঠিক মেথড জানো না বলে তোমরা শর্ট ভিডিও আপলোড করলে 0 ভিউজ থাকছে, বা 2টো 4টে 5টা 10টা ভিউজ আসছে। দেখতে পাচ্ছ 60 মিনিটের ভিউজ 40,000 প্লাস। দেখতে পাচ্ছ রিফ্রেশ করতেই ভিউজ বাড়ছে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করবে। বুঝতে পেরেছো? শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু খুব সহজ, বাট তোমরা পারছো না তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে। বুঝতে পেরেছো? তো আজকে সেই জন্যই কিন্তু চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। যারা 0 ভিউজ প্রবলেমে ভুগছো, যারা ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজ আসছে, তোমাদের ভিডিওটাতে ভিউজ আবার বাড়তে শুরু হবে। বুঝতে পেরেছো? তো কিভাবে কি করতে হবে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিওকে ভাইরাল করবে কিভাবে, কোন মেথড অবলম্বন করলে তুমি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? বহু কষ্ট করে গেছো তো, কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না, তো এবার হবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল। বুঝতে পারলে? তার জন্য সর্বপ্রথম চলে যাও ইউটিউবে। তো আমি এই ইউটিউবের মধ্যে চলে এলাম। ইউটিউবে চলে আসার পরে দেখো শর্ট ভিডিওকে সব থেকে বেশি ইউটিউব কিন্তু প্রমোট করে। দেখো এখানটায় শর্ট ভিডিও প্রথমেই 4টে ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ? আবার একটা দুটো তিনটে লং ভিডিও, তারপরে আবার 4খানা শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ? আবার 4টে শর্ট ভিডিও চলে এসছে। আবার একটুখানি স্ক্রল করে দেখো 2-3টে লং ভিডিও আসবে, তারপরে আবার শর্ট ভিডিও 4খানা চলে আসবে, দেখতে পাচ্ছ? এরকম ভাবে তারপরে যখনই তুমি এই নিচের দিকে দেখতে পাচ্ছ শর্ট ফিড রয়েছে, দেখতে পাচ্ছ? শর্ট ফিডের মধ্যে শুধু শর্ট ভিডিও আর শর্ট ভিডিও, লং ভিডিওকে ইউটিউব প্রমোট কম করছে, শর্ট ভিডিওকে প্রমোট বেশি করছে। তো আজকের ভিডিও তোমাদের দেখাবো কি করে তুমি শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো এই যে ভিডিওগুলো যাচ্ছে, তো যে কোনো একটা ভিডিওর মধ্যে টাচ করো, টাচ করলেই দেখো একটু থামিয়ে দাও, ওপরের দিকে দেখো বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে সোজাসুজি এই যে ট্রেন্ড অপশন, এর মধ্যে ক্লিক করো। এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এই যে এত এত ভিডিও কিন্তু ট্রেন্ডের মধ্যে চলছে, দেখতে পাচ্ছ? মানে বিশাল বিশাল ভিউজ এ সমস্ত ভিডিওতে। দেখো এই যে প্রচুর ভিডিও এখানে চলে আসছে,
এখান থেকে তুমি কিন্তু ভিডিও নিতে পারো, এখান থেকে তুমি কিন্তু ভিডিও করতে পারো, বুঝতে পেরেছো? এখান থেকে তুমি যদি সাউন্ড নাও তাও কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি সব থেকে বেশি দেখো এখানটাতে 41,000 শর্ট বানিয়েছে এটা দিয়ে, তারপর এটা দিয়ে 8.2K মানে 8,200, এটা থেকে 12 লাখ শর্ট বানিয়েছে। তো 12 লাখ বানিয়েছে মানে এখানে বিশাল ব্যাপার। এখানটাতে জাস্ট যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে ইউজ দিস সাউন্ড করতে পারি, ঠিক আছে? এই যে ইউজ দিস সাউন্ড যদি আমি এখানটাতে করি, এখানটায় করলাম, করার পরে আমি কি করব এবার এখান থেকে আমি জাস্ট এখান থেকে ভিডিওটাকে বের করে নেব, বুঝতে পেরেছো? এখান থেকে আমি আমার ভিডিওটাকে বের করে নিচ্ছি। যেমন ধরো আমার ভিডিও হচ্ছে এইটা, এই যে এই ভিডিওটা আমি তৈরি করে রেখেছি, নিলাম, নেক্সট করে দিলাম, ঠিক আছে? নেক্সট করলে আমার ভিডিও কিন্তু এখানটায় চলে এলো, বুঝতে পেরেছো? দেখো ভিডিওটা এখানে চলে এসছে, এবার আমি ডান করে দেবো। ওকে, তো ডান করে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, এখান থেকে তুমি চাইলে আবার অ্যাড সাউন্ড করতে পারো, না হলে ওখান থেকে সাউন্ড তো অলরেডি রয়েছেই, ঠিক আছে? তো এবার তুমি কি করবে, এবার এখান থেকে নেক্সট করো। নেক্সট করলে, নেক্সট করার পরে এইবার সর্বপ্রথম কাজ তোমার কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে পেন্সিলটা আছে না, পেন্সিলের উপর একবার ক্লিক করো। পেন্সিলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এবার এখান থেকে দেখো তোমার ভিডিওর বেস্ট পার্ট কোনটা, কোন জায়গায় সব থেকে মানে ব্যাপক লাগছে আর কি যাকে বলা হয়। এই যে দেখো এই যে ব্যাপক পজিশনটা ধরো এইটা, এই রাইট করে দিলাম, এইটাই কিন্তু আমার থাম্বনেল হবে, বুঝতে পেরেছো? এইবার তারপরে আসছে এখানটায় ক্যাপশন ইওর শর্টস। এই ক্যাপশন ইওর শর্টস এর মধ্যে মেন তোমাকে ক্যাপশন দিতে হবে, মানে মেন টাইটেল লিখতে হবে। তো আমি মেন টাইটেল লিখবো, তার জন্য ওয়াও, ঠিক আছে, এই যে দিলাম। এবার আমি এখানটায় লিখবো কি এটা, লিখলাম। লিখে এখানটাতে আমি আর একটা অন্য একটা ইমোজি দিয়ে দেব, ঠিক আছে? সাপোজ ধরো এখান থেকে এই দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমার টাইটেল হয়ে গেল। এইবার আমি সোজাসুজি আমি আবার এবার ইংলিশে লিখবো, মেন হ্যাশট্যাগটা লিখবো হ্যাশট্যাগ শর্টস, SHORTS শর্টস। এই হ্যাশট্যাগটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রযোজ্য, শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা দিতে হবে। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস, এই একটা আমি হ্যাশট্যাগ দেব। তারপরে একটা হ্যাশট্যাগ দিয়ে এক্সপ্লোর, এই একটা হ্যাশট্যাগ দেব, ঠিক আছে? তারপরে এখানটা যেহেতু এটা AI কন্টেন্ট ছিল, তাহলে এখানটাতে AI, ওকে, AI ভিডিও বা শুধু AI যাই হোক একটা দিয়ে দিলাম, এই হয়ে গেল। এটা কিন্তু আমার টাইটেল হলো, বুঝতে পেরেছো? এই টাইটেলটাকে এবার কি করবে, এখান থেকে সম্পূর্ণ ধরো, সিলেক্ট অল করো, কপি করো, কপি করে সোমরে ক্লিক করো, অ্যাড ডেসক্রিপশনে এনে এটাকে এখানে পেস্ট করে দাও, ঠিক আছে? প্রথম কাজ এটা হলো। এইবার তোমরা যে সমস্ত মিস্টেকগুলো করছো ভিডিওতে, সেই মিস্টেকগুলো কিন্তু করা যাবে না। সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কি রয়েছে, ভিজিবিলিটিটা আনলিস্টেড করা আছে, তোমাদের কি আছে না, তোমাদের পাবলিক করা আছে। এরকম কখনো ভিডিওকে পাবলিক করে আপলোড করা যাবে না। তো এখন তোমায় কি করতে হবে না, এখানে সব সময়ের জন্য এই আনলিস্টেড এটাই তোমাদের করে রাখতে হবে, ক্লিক করে রাখো। এবার এখান থেকে ব্যাক করো। এরপরে তোমরা অডিয়েন্সটা কাদের জন্য করছো সেটাই তোমরা জানো না, এই যে দেখো এখানটাতে অডিয়েন্স লেখা রয়েছে। আমি কিন্তু নো ইটস নট মেড ফর কিডস করেছি, আমি বাচ্চাদের জন্য করিনি, সবার জন্য করেছি। তাই তোমরা কাদের জন্য করছো আগে সিলেক্ট করো, যদি বাচ্চাদের জন্য করো তাহলে উপরে ইয়েস, যদি বড়দের জন্য সবার জন্য করো তাহলে নো, এটা তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে ব্যাক করো। তারপরে দেখো এখানটায় রয়েছে কি না ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে আরো কিছু লাগবে, আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে কি রয়েছে না, তারপরে রয়েছে লোকেশন। এই লোকেশনের মধ্যে আসবে, আসার পরে ASIA, এশিয়া, এই এশিয়াটা কিন্তু করে দেবে, বুঝতে পেরেছো? এশিয়া করে দিলে তারপরে এখানটাতে নিচের দিকে চলে আসছে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এইখানে তোমরা অনেকেই মিস্টেক করো, এখানে ক্লিক করো, না জেনে না বুঝে ইয়েস করে দাও। তুমি যদি পেড প্রমোশন করছো মানে টাকা নিয়ে ভিডিও করছো, তাহলে ইয়েস করো, না হলে কিচ্ছু করার দরকার নেই, যেহেতু আমি এটা নিজের ভিডিও বানাচ্ছি আমি কিচ্ছু করবো না, ব্যাক করে দিলাম। তারপরে দেখো নিচের দিকে কি রয়েছে, এখানটায় এই যে এই অপশনটা আছে, এর মধ্যে ক্লিক করো, ঠিক আছে? ক্লিক করলে, ক্লিক করার পরে এখানটায় দেখো শর্ট রিমিক্সিং, এটাকে সবসময়ের জন্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই কিন্তু করে রাখবে, ঠিক আছে? তারপরে কমেন্টসটা কিন্তু অন রেখে দেবে, বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে ব্যাক করো। তারপরে এখানটায় রয়েছে কি নিচের দিকে দেখো এই যে এই অপশনটা অল্টারেট কন্টেন্ট, তো এইখানটাতে সরি এই যে অল্টারেট কন্টেন্ট এখানটায় ক্লিক করো। তুমি কি ভিডিও করেছো, যদি AI দিয়ে করে থাকো তাহলে ইয়েস করো, যেমন আমি AI দিয়ে করেছি তাহলে ইয়েস করলাম। আর যদি নিজস্ব ভিডিও হতো, নিজের কন্টেন্ট হতো, তাহলে আমি নো করতাম, ঠিক আছে? তো AI ভিডিওতে ইয়েস করলাম। তারপরে এখানে ট্যাগস রয়েছে, ঠিক আছে?
তো ট্যাগস এর মধ্যে এসে SHORTS শর্টস, ইউটিউব শর্টস, তারপরে এল ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, এই দিয়ে দিলে কয়েকটা। ঠিক আছে, এবার ওপর থেকে ব্যাক করো। ব্যাক করার পরে কাজ কিন্তু এখনো তোমার শেষ হয়নি, বুঝতে পেরেছো? আপলোড এক্ষুনি করলে কিন্তু হবে না। এবার কি করব, এবার আমি একটা ওয়েবসাইটে যাব। সেটা কি, তো আমি এবার সার্চ করে দেব ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর বলে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে আমি সার্চ করব। সার্চ করার পরে এইবার দেখো এইখানটাতে কিন্তু এই একটা এই ওয়েবসাইট আসছে ভিড দিয়ে, হ্যাশট্যাগ জেনারেটর, এর মধ্যে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে কিওয়ার্ড বসাতে হবে। এখানটাতে দেখো কিওয়ার্ড, তো এখানটাতে আমার কি রয়েছে না, আমি এটা শর্ট ভিডিও আপলোড করেছি, তাই তো? তাহলে আমি এখানটাতে সর্বপ্রথম শর্ট লিখবো, শর্টস। ঠিক আছে, জেনারেট হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করার পরে দেখো এই যে এতগুলো কিন্তু শর্টস এর ক্ষেত্রে কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিচ্ছে। তো সোজাসুজি এর মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলাম, এবার আমি এখানে চলে গেলাম। এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, এর ভিডিওর মধ্যে চলে এলাম, ডেসক্রিপশনটা ওপেন করলাম। ওপেন করার পরে এইবার আমি এখানটাতে এগুলোকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই চলে এলো হ্যাশট্যাগ। এবার একটু গ্যাপ দেব, আমি আরেকবার চলে যাব এর মধ্যে। চলে যাওয়ার পরে আমি এবার এই যে শর্টস দিয়েছিলাম, তাহলে এবার আমার কি টপিক রয়েছে, তোমার টপিক কি আছে, টপিক অনুযায়ী তোমার কিন্তু করতে হবে। ঠিক আছে, যেমন আমার এটা হচ্ছে এআই, শর্টস, ভিডিও, এই লিখলাম, লিখে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম। তাহলে এবার এআই থেকে আমাকে যেগুলো যেগুলো ভাইরাল আজকালকার দিনে, দেখো এই যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে এতগুলো দিয়েছে, আমি এখান থেকে কপি করব, কপি করে আমি আমার ভিডিওর মধ্যে চলে যাব। ঠিক আছে, এই আমি এখানটাতে চলে এলাম। এই যে আমি 2 দফায় কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিও টপিক অনুযায়ী দিলাম এবং আমি কিন্তু শর্টসেরও দিয়ে দিলাম ভাইরালগুলো, বুঝতে পেরেছো? এইবার আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এইবার আমি এটাকে এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড করে দেব। ঠিক আছে, তো আমি এখান থেকে আপলোড করে দিই। এই যে আপলোড শটের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমার আপলোডের মধ্যে পড়ে গেল। তো আপলোড হয়ে গেল বলেই সঙ্গে সঙ্গে ভিডিওকে পাবলিক করা যাবে না, আর পাবলিক কিন্তু এখন হবেও না, পাবলিক তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? ভিডিওটা আপলোডিং কমপ্লিট হয়ে যাবে, চেকিং প্রসেসিং সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে নির্দিষ্ট একটা টাইমে গিয়ে তুমি এই ভিডিওটাকে ভাইরাল করার জন্য পাবলিক করবে, বুঝতে পেরেছো? কেননা তুমি যখন তখন ভিডিওকে পাবলিক করলে ভিডিওতে ভিউজ আসবে না। তুমি দেখো কোন সময় বড় বড় ভিডিও ভাইরাল হচ্ছে, মানে যারা ভাইরাল করছে তারা কোন সময় ভিডিওটাকে আপলোড করছে, বড় বড় চ্যানেলকে একটু ফলো করো, ফলো করে সেই টাইম অনুযায়ী তুমি ভিডিওকে পাবলিক করবে, বুঝতে পেরেছো? তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হচ্ছে। তো এইভাবে তুমি খুব সহজেই তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারো, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।